আচ্ছা চলেন একটা প্রোডাক্ট অ্যাড করি। ঠিক আছে, এই কপি করে নিলাম। আপনার এখানে 18 ক্যারেক্টারের বেশি নিচ্ছে না, এটা করা যাবে না। ঠিক আছে। আচ্ছা, তো এটা মনে হয় এর আগে একটা আছে, আমি ক্রস বর্ডারই দিলাম। শো ক্যাটাগরি চায়না, এটা দিলাম আমি 500 টাকা। কেরাস পার্সেস প্রাইস 1000 টাকা। তো এটা ব্ল্যাক, এটা ব্ল্যাক আছে, এটা 39, কোয়ান্টিটি 100, প্রাইস এই 1000 যেটা আছে সেটাই। ঠিক আছে। আর অর্ডার লিমিট যেটা আছে এটাকে ভ্যালিডেশন করা যাবে না। আমি চাইলে দিব, না চাইলে দিব না। ঠিক আছে, তো আমি এখন দিলাম এখানে দুইটা। আচ্ছা, এখানে হোয়াইট নামে আরেকটা আছে। হোয়াইট যেটা আছে সেটা হচ্ছে এটা সিলেক্ট 3938, এটাও 100 কোয়ান্টিটি আছে, প্রাইস এটাও 1000 টাকায়। ঠিক আছে, এটা অর্ডার লিমিট দুইটাই। দিয়ে আমি এখান থেকে এটাকে লং ডেসক্রিপশন শর্ট ডেসক্রিপশন দিলাম। দিয়ে আমি এখান থেকে কপি করে আমি এখানে দিয়ে দিলাম চুজ ইমেজ। চুজ ইমেজ থেকে আমি এটাকে মেইন ইমেজ হিসেবে রাখলাম। অ্যাভেলেবেল ইয়েস, সব কিছু ওকে। হচ্ছে প্রোডাক্ট আমি এন্ট্রি করলাম। ঠিক আছে, ওকে ফাইন। প্রোডাক্টটা এন্ট্রি করলাম এই কারণে এখানে একটা ইস্যু আছে, সেই ইস্যুটা আপনাকে দেখানোর জন্য। নিউ প্রোডাক্ট ক্রিয়েট সাকসেসফুল। চলেন দেখে আসি যে প্রোডাক্টটা কি অ্যাড হয়েছে কিনা। এই প্রোডাক্টটা অ্যাড হয়েছে। ঠিক আছে, আমি প্রোডাক্টে যাই, আমি দেখতে পাচ্ছি এটাও, এটা 39, এটা 38। আচ্ছা, প্রোডাক্ট এটা আসছে, প্রোডাক্টের টাইটেলটাও আসছে, এই শর্ট ডেসক্রিপশনও আসছে, ফাইন, কোনো অসুবিধা নাই। এখন আমার কথা হচ্ছে এই প্রোডাক্টটাকে যদি আমরা এখন এই যে প্রোডাক্টে যদি যাই, ম্যানেজ প্রোডাক্ট, দুইটা 100 কোয়ান্টিটি আমি অ্যাড করছি। ঠিক আছে, এখন আমি এই প্রোডাক্টটাকে এডিট করব। ঠিক আছে, যা কিছু আছে সবই সেম, কোনো অসুবিধা নেই। আমি এখান থেকে ইনফরমেশন থেকে আমি এখান থেকে এই ব্ল্যাকটাকে আমি এখান থেকে ম্যানেজ প্রোডাক্টে আপনাকে নিয়ে যাই আবার। ওই দুইটা কোয়ান্টিটিতে কত 100 আছে। তো 100 থাকলে আমি এখান থেকে এটাকে একটাকে ডিলিট করে দিলাম। কোনটাকে? ব্ল্যাকটাকে। আমার ব্ল্যাক কিন্তু ডিলিট হয়ে গেছে, তাহলে আমার 100 কিন্তু মাইনাস হয়ে গেছে প্রোডাক্ট থেকে। এখানে কিন্তু এটা হয় নাই, এটা হচ্ছে একটা পয়েন্ট। 2 নাম্বার যেটা পয়েন্ট হচ্ছে, তো এটা একটা পয়েন্ট। এই ক্যালকুলেশন তো বুঝছেন। এখন আমি এখান থেকে এডিট করব, করে আদার ইনফরমেশনে গিয়ে এখান থেকে অ্যাড নিউ করব, চুজ ফাইল। আমি এখান থেকে ব্ল্যাকটা নিব, কালার নিব হচ্ছে যে ব্ল্যাক, কালার ইমেজ হচ্ছে ব্ল্যাক, সাইজ হচ্ছে ওইটা কত দিছিলাম, আমি এটা 40 দিলাম। কোয়ান্টিটি এটা আমি 100 অ্যাড করলাম। প্রাইস হবে 1000 টাকা করে, কোনো ডিসকাউন্ট নাই। অর্ডার লিমিট দুইটা, এখান থেকে অর্ডার লিমিট ভ্যালিডেশনটা উঠে দিতে হবে। ঠিক আছে, দিয়ে আমি সেভ করলাম। তার মানে আমার এটা এখন 100 কোয়ান্টিটি অ্যাড হয়েছে। তো আমি এখানে যাই, দেখেন এখানে কিন্তু 300 হয়ে গেছে। আগে এই ক্যালকুলেশনটা কিন্তু ঠিক নাই। আচ্ছা ঠিক আছে, এখন এই 300 হয়ে গেছে, আমরা এটাকে একটা অর্ডার করি। ঠিক আছে, কাস্টমার পার্ট থেকে এটাকে আমরা একটা অর্ডার করি। আচ্ছা, অর্ডার পার্টের ক্ষেত্রে দেখেন এই একটা নিলাম 38, অ্যাড টু কার্ট। হ্যাঁ, দেখেন এখানে কিন্তু কাউন্ট হয় নাই, যদি রিলোড দেই আসছে। হুম, তো এই ব্ল্যাকটাও যদি আমরা 40 নেই, অ্যাড টু কার্ট যদি করি, এটা আসছে। আমি একটু চেক আউটে চলে যাই, চেক আউটে গিয়ে আমি এখানে আমার নামটা আসতেছে না। হ্যাঁ, আচ্ছা অ্যাড্রেস দিলাম, এটা এত টাকা, এটা 2100 টাকা আমার হচ্ছে প্রোডাক্টের দাম।
1000 1000 প্লেস অর্ডার। তো অর্ডার আমি প্লেস করলাম 1000 1000 2000 টাকা, 1000 1000 2000 টাকা। তো এটা আমি আপনাকে কেন দেখাচ্ছি, এখন কাস্টমার হচ্ছে, আমি এবার সেলসে যাই, অল অর্ডারে যাই। অর্ডারে যদি যাই তখন দেখবেন এই যে এই প্রোডাক্টটা কিন্তু হইছে, ঠিক আছে? এবং আপনার আহ, এখান থেকে কিন্তু স্টক কমছে তখন। তা আমি এটা বলছি যে অর্ডারটা যখন প্লেস হবে তখন না, যখন স্ট্যাটাসটা ডেলিভার্ড হবে তখন হচ্ছে যে আপনি স্টকটাকে কমাবেন। আচ্ছা, তো এখন যেটা হইছে, এই যে অর্ডারটা করছে ২ টা কোয়ান্টিটি, এখন সে বলছে কি ভাই আমাকে একটা কোয়ান্টিটি দেন আরেকটা কোয়ান্টিটি দিয়েন না। ঠিক আছে? তো এখন কিন্তু এখানকার ক্যালকুলেশন পারফেক্ট আছে। দেখেন ১,০০০ ১,০০০ ২,০০০ এখানকার ক্যালকুলেশন কিন্তু এখন ঠিক আছে। কিন্তু যখনই আমি এটাকে এডিট করতে চাই, ধরেন কাস্টমার বলল কি, ঠিক আছে আমার যে ব্ল্যাক কালারটা আছে এই ব্ল্যাক কালারটা বাদ দিয়ে দেন, আমাকে হোয়াইট কালারটাই দেন, আমি বাদ দিয়ে দিব। ঘটনাটা কি হচ্ছে আপনি দেখেন। ওকে, তো এখন যেটা হয়েছে, এখন তো ইনভয়েস আপডেট হবে। এক আমার ইনভয়েস আপডেট হবে আর এক হচ্ছে কাস্টমারের ইনভয়েস আপডেট হবে। তো আমার ইনভয়েস যদি আমি আপডেট দেখতে চাই, সেক্ষেত্রে আমি গিয়ে দেখে আসি। এইখানে কোয়ান্টিটি একটা, কুরিয়ার চার্জ ১০০, এখানে কিন্তু এই যে দেখেন ২,০০০ টাকাই রয়ে গেছে। কিন্তু আমাকে তো এখন চার্জ, মানে টোটাল অ্যামাউন্ট কিন্তু ১১০০ টাকা হবে। ১,০০০ টাকা প্রোডাক্ট আর এই হচ্ছে ১০০ টাকা, এই মোট ১১০০ টাকা হবে টোটাল অ্যামাউন্ট যেটা। আর এখান থেকে যদি আমি এখন ইনভয়েসে যাই, তো কাস্টমার ইনভয়েসে কি হয়েছে, এখানে ১,০০০ টাকা দেখাচ্ছে। এইখান এটা এটা ঠিক আছে, কোয়ান্টিটি একটা ১,০০০ টাকা, তাহলে তো এই ১,০০০ টাকাই হবে। ডেলিভারি চার্জ যোগ হয়ে হবে হচ্ছে ১১০০ টাকা টোটাল অ্যামাউন্ট। কথাটা কি বুঝতে পারছি আমি আপনাকে? ঠিক আছে? তো এই একটা বিষয়। তো এই হচ্ছে মূলত এখানকার একটা বিষয়। অর্ডার এডিট ক্যালকুলেশন, অর্ডার ডিলিটের স্টক অ্যাড। আচ্ছা, অর্ডার ডিলিট, এটাও আমি আপনাকে একটু দেখাই দিই। আচ্ছা, ওটা দরকার নাই, এই পর্যন্ত এলাম।